দেখো ঋষি, কাল রাত্রিরে তুতুলকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ভোরের স্বপ্ন তো সত্যি হয়, এটা আমি বিশ্বাস করি। সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম। ভাবছিলাম ফোন করে একটা খবর নেব, কিন্তু নানান রকম কিছু ভেবে আর ফোনটা করিনি। তাই ভাবলাম তোমার কাছে যদি কোনো খবর থাকে। না মামা, আমার কাছে কোনো খবর নেই। আচ্ছা আমি বেরোবো, আমি উঠলাম, আমি দেখছি। কি সকাল সকাল তুমি? তুতুল কোথায়? সরি, হোয়াট রমেশ, তুতুল কোথায় মানে? তুতুলকে নিজের বাড়িতে খুঁজে না পেলেই ধরে নিতে হবে যে তুতুল আমার বাড়িতে আছে। ভারী অদ্ভুত তো। তুতুলকে কখন থেকে পাচ্ছ না? দিদা কাল রাত থেকে তুতুল মিসিং। তা সেই কথাটা তুমি এখন জানাচ্ছ কেন? সারা রাত পার করে সকালবেলা তোমার মনে হলো যে তুতুলকে তুমি আমাদের বাড়িতে পেয়ে যাবে? মনে হলো না, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস ঋষি, তুতুল কোথায় আছে তুমি জানো। আর আমার এও বিশ্বাস যে তুমি আর কয়েকদিন পর যে ইংল্যান্ড ফিরে যাচ্ছ, তোমার সঙ্গে তুতুলও যাবে। আর সেই জন্য তুমি তুতুলকে আমার বাড়ি থেকে সরিয়ে দিয়েছো। বাহ, এক্সেলেন্ট। নিজের বউকে খুঁজে পাচ্ছ না বলে পরের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার এই স্টোরিটা বেশ ভালোই বানিয়েছ আয়ুষ। কিন্তু পুলিশ তো শুধু এইটুকুতেই থামবে না। পুলিশ তো অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে সরে যাবে না। পুলিশ ডিটেলের খোঁজ করবে। তারপর ডিটেলে খোঁজ করতে গিয়ে পুলিশ বুঝতে পারবে যে সোহা আমাদের বাড়িতে নেই, সোহা আমার কাছে নেই, সোহার সঙ্গে আমার কখনো ইংল্যান্ড চলে যাওয়ার কোনো প্ল্যানও হয়নি। তখন কিন্তু পুলিশ তোমাকেই অ্যাকিউজ করবে যে কেন তুমি তোমার বউয়ের গতিবিধি সম্পর্কে জানো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আয়ুষ, ফার্দার আমার বাড়িতে এসে ধরনের কথা তুমি বলবে না। যা বলেছো দ্যাটস ইনাফ। আশ্চর্য, আমাদের ধৈর্যর একটা শেষ আছে। আমার ছেলের জীবনটা তোমাদের পারিবারিক ঝামেলার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। ওই তুতুল আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে চলে গেছে। মা, আজ আমাকে চুপ করিয়ে রাখতে পারবি না ঋষি। আজ যা সত্যি সব আমি বলবো। কোন সাহস আমার বাড়িতে আসে?